সময় চলিয়া যায় নদীর স্রোতেরও প্রায়। দীর্ঘ 11 বৎসর অতিক্রম করিয়া আমাদের সঙ্গেই রয়েছে আমাদের প্রাণের মানুষ হয়ে, তাকে নিয়েই আগামী দিনের পথ চলা। হৃদয় যখন ভাবে উদ্দীপ্ত হয়ে ওঠে, তখন কোম্পানির দমকল এলেও থামাতে পারে না। একান্নবর্তী পরিবার প্রথা সম্বন্ধে সবাই দাঁড়িয়ে অনর্গল বলতে লাগলো। সভাপতি ঘুমিয়ে পড়াতে নিষেধ করবার কেউ রইল না। শেষকালে দুজন ছোকরা এসে 2 হাত ধরে আমাকে টেনে বসিয়ে দিল। সেদিন এত উৎসাহ হয়েছিল। বটে, তা হবার কথাই তো। তা আপনি কি বলেছিলেন? আমি বলেছিলাম, স্বার্থ ত্যাগের একমাত্র উপায় একান্নবর্তী পরিবার। যেখানে পরের অর্থেই জীবন নির্বাহ হয়, সেখানে স্বার্থের কোনো প্রয়োজনই হয় না। খবরের কাগজে আমার বক্তৃতা খুব রটে গেছে। তারা সকলেই বলছে, দুঃখের বিষয়, দৌলতবাবুর পরিবার কেউ নেই, তিনি একলা। জয় হোক বাবা, আমি তোমার পিসে। সে কি মশাই, আমার তো পিসি নেই। না, তার কাল হয়েছে বটে। পিসি কোনো কালই যে ছিলেন না। সে কি করে হয় বাবা? আমি তাহলে তোমার পিসে হলুম কি করে? কি বলেন মশাই? তা তো বটেই। যে আগে, তা আপনার কি অভিপ্রায় আগমন? অভিপ্রায় তেমন বিশেষ কিছু নয়। শুনলুম আমরা পৃথক হয়ে আছি বলে খবরের কাগজে নিন্দে করছে, তাই একত্র বাস করতে এসেছি। আপনার সম্পত্তি কিছু আছে? কিছু নাই, কোনো বালাই নেই, কোনো উৎপাত নেই। কেবল এক খুড়তুতো ভাই আছে, তা সেও এলো বলে। তা বটে, তার কিছু আছে? কিছু না, কোনো ঝঞ্ঝাট না, কেবল 2 স্ত্রী ও 4টি শিশু সন্তান। তারাও এলো বলে। এতক্ষণ এসে পড়তো, যাত্রা করবার বেলা 2 স্ত্রীতে চুলোচুলি বেঁধে গেছে, তাই যা দেরি। কানাই, কি করা যায়? তোমাকে কিছুই করতে হবে না, তারা আপনারাই আসবে। ভাবনা কি দৌলত, এত অল্প কাতর হয়েও না। তারা আজ সন্ধ্যের মধ্যেই এসে পৌঁছবে। মামা, তোমার বক্তৃতায় বড় লজ্জা দিয়েছো। কে হে বাপু, কে তুমি? আগে আপনারই ভাগ্নে রামচরণ। স্টেশনে লোক পাঠিয়ে দিন, সেখানে একটা পটুলিয়ার বুড়ি মাকে রেখে এসেছি। এখানে কি করতে আসা? বাস করতে। আর কোথাও বাসস্থান নেই? একরকম আছে বটে, কিন্তু সেখানে স্বার্থত্যাগ শিক্ষা হয় না। কানাই, আপনার উপদেশ উনি যেরকম দৃঢ়ভাবে গ্রহণ করেছেন, ওকে বোধহয় নড়ানো শক্ত হবে। দাদা, চাকরি ছেড়ে এলুম, নইলে তোমার যে নিন্দে হয়। কে আছিস রে? ঝট করে 2টো ডাব পেরে নিয়ে আয় তো, বড় পিপাসা লেগেছে। এলো খুড়ো, আমার সমস্ত স্বার্থ বিসর্জন দিয়ে এসেছি। এই আমার ভাঙা বকনো, থেলো হুকো আর এই বেড়াল ছানাটি। এর মধ্যেও 2টো পৈতৃক সম্পত্তি। বেড়াল ছানা আমার সোপার্জিত, আর আমার দোষ দিতে পারবে না। তোমার এখানেই আমি লেগে রইলুম। তুমি আবার কে হও বাপু? আগে আমি দর্জি, আপনার গায়ের মাপ নিতে এসেছি। এখন যাও, টানাটানির সময়। এখন আমি কাপড় করাতে পারবো না। খলিফাজে যাও কোথায়, আমার গায়ের মাপটা নেও। খুড়োর গায়ে যেরকম ফুলকাটা ছিটের জামা দেখছি, অমনি 6 জোড়া হলেই আমার চলে যাবে। যদি বেশ ভালো রকম করে তৈরি করে দিতে পারো, তো খুড়ো তোমাকে খুশি করে দেবেন। বুঝেছো খলিফাজি? জি আগে। তো জ্যাঠামশাইকে প্রণাম কর দাদা। এই লো তোমার ভ্রাতুষ্পুত্র। আমার ভ্রাতুষ্পুত্র? যাকে চলিত বাংলায় বলে ভাইপো। দাদা যে একেবারে অবাক। ভ্রাতৃ শব্দে ষষ্ঠীতে হয় ভ্রাতু, তার উপরে পুত্র শব্দ যোগ করিলেই হয় ভ্রাতুষ্পুত্র। স্বয়ং পাণিনি বোমদেব রয়েছেন, অন্য প্রমাণের প্রয়োজন কি? এতব উনি হলেন ভাইপো। আপনার ছেলেটি কি করেন? ওকে নিজেই পড়াচ্ছিলুম। হর্ষ ই পর্যন্ত সেরে দীর্ঘ ইতে এমনি আটকে পড়লো যে ভাবলুম, দলাদা যখন আছেন তখন ছেলে লেখাপড়ার দরকার কি? যে বেটার হর্ষ দীর্ঘ জ্ঞান নেই, তার পক্ষে বাবা যেটা 2 সমান, কেমন কিনা? সমান বই কি? দাদা বলেছেন, নিজের ক্ষুধাহায় জ্ঞান করে পরের ক্ষুধা নিবৃত্তির সুখ একমাত্র একান্নবর্তী পরিবারই সম্ভব। শুনেই ঠাওরালুম, এ সুখ দাদা নিশ্চয়ই অনেক দিন পাননি। যদি বা পেয়ে থাকেন, বিস্মৃত হয়েছেন। তাই নিতান্ত মমতা পরবশ হয়ে ছেলেটিকে এখানে নিয়ে এলুম। রাবণের চুলো যদি কোথাও জ্বলে, সে পেটের মধ্যে। কি হে, শুনলুম নাকি শালার শোকে সবাই দাঁড়িয়ে কেঁদে ভাসিয়ে দিয়েছিস? কে হে তুমি বেল্লি? ভদ্রলোকের কানে হাত দাও। ভগ্নিপতির কান বলবো না তো কি কান ভাড়া করে এনে বলবো? কি বলেন মশাই? কথাটা তো ঠিক বটে। কি বলো হে কানাই? আমার স্ত্রী নেই তো আমার শালা কিসের?
তোমারই যেন স্ত্রী নেই, তাই বলে আর কারো স্ত্রী নেই? একটু ভেবে দেখো না। স্ত্রী তো অনেকেরই আছে, তার ভাবতে হবে কি? তবে তবে কি? তুমি আমার শালা কোন সম্পর্ক? কেন, দাদার সম্পর্কে? দাদা আছেন তো। শালাই যেন ভাড়ালে, কিন্তু দাদা বেকবুল কেলে তো চলবে না। আমি তো জানতেও নেই, কিন্তু আজ যেরকম দেখছি তাতে। থাক, তাহলেই তো চুকে গেল। বেশি বকাবকিতে কাজ কি? ভদ্রলোক বসে আছেন, এর সামনে কে শালা আর কে শালা নয় তা নিয়ে তকরার করা ভালো দেখায় না। একটু জিরোনো যাক, এক চিলিম তামাক ডাকো। আপনার জল খাবার। বেটা, তোকে এখানে কে খাবার আনতে বলেছে? বাড়ি ভিতর নিয়ে যা। বিলক্ষণ, তাতে দোষ হয়েছে কি? ওরে তুই দিয়ে যা, এদিকে দিয়ে যা। ওরার মুখো তোমার মরণ হয় না? এরা কে? বাবা ব্যস্ত হও না, আমার সেই খুড়তো ভাই এসে পৌঁছেছেন। ও আবাগের বেটা ভূত। মার ঝাঁটা, মার ঝাঁটা। ভাই কানাই। সহিষ্ণুতা শিক্ষার এমন উপায় আর কি আছে? মিনসে, তুমি বুড়ো বয়সে আঁকড়ে খুইয়ে বসেছো? ওগো, এত লোকের এত স্বামী মরছে, যমরাজ কি তোমাকেই ভুলেছে? বাছারা একটু ঠান্ডা হও। ঠান্ডা হব কি রে মিনসে? তুই ঠান্ডা হ, তোর 7 পুরুষ ঠান্ডা হয়ে মরুক। কানাই, গৃহ পূর্ণ হয়েছে। গ্রহ পূর্ণ হয়েছে বলো। যাই হোক, আজ আর আমাকে প্রয়োজন নেই, আমি এই বেলা সরি। কানাই, আমাকে একলা রেখে পালাও কোথায়? একলা কিসে? আমরা সবাই আছি, আমরা